আলু আর পেঁয়াজ দিয়ে মাংসগুলা ভালো মতো ভেজে দিব। একটু ভালো মতো বলতে একটু হালকা ভেজে নিব, 1 চামচ লবণ দিয়ে। এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে আদা রসুন আর কাঁচামরিচ পেস্ট। এখানে আদা রসুন কাঁচামরিচ আছে, আমি 2 চামচ দিব। এটা হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, এই দুইটা ভালো মতো বেটে নিব, তারপর এখানে মাংসে দিয়ে দিব। এই যে আমার পেঁয়াজ আর রসুন বাটাটা হয়ে গেছে, এখন আমি এটা দিব। এখন একটু চুলার আঁচটা আরেকটু বাড়াবো, যাতে পেস্টটা ভালো মতো ভাজা ভাজা হয়, নইলে কাঁচা কাঁচা গন্ধ থাকবে। এখন ভালো করে এটাকে ভাজবো। এখন যেটা দিব সেটা হচ্ছে এই পেস্টটা, এটাই হচ্ছে বিরিয়ানির আসল পেস্ট। এখানে আছে জায়ফল, জয়ত্রী, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, বাদাম বাটা, চিনি, গুঁড়া দুধ। এটা ভালো করে মিক্স করে, জায়ফল জয়ত্রীকে কিন্তু আমি বেটেই দিয়েছি একসাথে, বাদাম, জায়ফল, জয়ত্রী, ও হ্যাঁ আরেকটা কিচমিচ বাটা, এগুলা সব একসাথে মিক্স করে ভালো মতো মিক্স করে আমরা এই মাংসটাতে দিয়ে দিব। এই পেস্টটা দেওয়ার পর এই পেস্টটাকেও ভালো মতো তেলে ভেজে নিতে হবে। ভালো মতো মাংসের সাথে এই পেস্টটা ভেজে নিতে হবে। আমি আবারও বলতেছি, এটাতে আছে কিশমিশ, চিনি, গুঁড়া দুধ, জায়ফল, জয়ত্রী, গোলমরিচের গুঁড়া, আর জায়ফল, জয়ত্রী, কিশমিশ আমি বেটে দিছি এখানে। ও হ্যাঁ, বাদাম বাটা, জায়ফল, জয়ত্রী, বাদাম, কিশমিশ বেটে দিছি, তার সাথে মিক্স করে দিছি গুঁড়া দুধ, চিনি। এটা হচ্ছে টক দই, টক দইটা আমি ভালো করে ফেটে নিছি, অনেকক্ষণ ফেটার পর এখন আমি দিব। আর হ্যাঁ, টক দইটা দেওয়ার আগে আমি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর 2 চামচ জিরার গুঁড়া দিছি। আমি বিরিয়ানিতে ধনিয়ার গুঁড়াটা কম ব্যবহার করি, জিরার গুঁড়াটা বেশি ব্যবহার করি, তাই আমার জিরার গুঁড়ার পরিমাণটা বেশি, ধনিয়ার গুঁড়ার পরিমাণটা কম। ভালো মতো নাড়াচাড়া করে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল না বের হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি এটা মাঝারি আঁচে রান্না করতে থাকবো। তেজপাতা, বড় এলাচ, দারচিনি, এলাচি, লং, শাহি জিরা, আস্তে আস্তে তেল বের হয়ে আসতে আসতে আমার মাংসটা কিন্তু এই নাড়াচাড়ার মধ্যেই 50% সিদ্ধ হয়ে গেছে। এই যে
যে আমার পোলাও চাল, এখানে 1.5 কোটা পোলাও চাল আছে। তো আমি 1.5 কোটা পোলাও চালের জন্য ডাবল জল দিব, মানে 3 কোটা জল দিয়ে দিব। আগে আমি চালটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে একটু রান্না করে নিব। এই যে আমার 1.5 কোটা চালের জন্য 3 কোটা জল, 3 কোটা জল আমি একটা পাত্রে রেডি করে রাখছিলাম, এটা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করব, চুলার আঁচটা একটু বাড়াবো। জলটা যখন গরম হয়ে আসবে তখন আমি ঢেকে দিব। সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। তিনটা কাঁচামরিচ দিয়ে দিব, যে যত বেশি ঝাল খেতে চায় সে তত বেশি কাঁচামরিচ দিতে পারে, সমস্যা নেই। আমি ঝাল কম খাই, আমি কাঁচামরিচ কম দিলাম। ঘি, জলটা কিন্তু গরম হয়ে গেছে, ঢেকে দিলাম। কোনো প্রকার কোনো ফাঁক থাকবে না। এটা লং, কেওড়া জল, আমার জলটা কিন্তু টেনে গেছে। চুলাটা আমার বাড়ানোই আছে, একদম হাই হিটে। এখন আমি চুলাটা একদম লো করে দিব, একদম লো। নাড়াচাড়া দিয়ে চুলাটা একদম লো করে আবার ঢেকে দিব। এখন আস্তে আস্তে হবে, আর যখন একদম ঝরঝরা হয়ে যাবে একটু পর চেক করতে হবে যে একদম ঝরঝরা হয়েছে কিনা। যখন একদম ঝরঝরা হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে গরম চুলার মধ্যেই আমরা 5 থেকে 10 মিনিট কড়াইটা রেখে দিব। আমার বিরিয়ানি রেডি। কি সুন্দর একটা স্মেল আসতেছে। এখন এটা গরম চুলাতেই, চুলা কিন্তু বন্ধ করে দিছি আমি, গরম চুলাতেই আমি ঢেকে রেখে দিব 5-10 মিনিট, তারপর আরও ঝরঝর হয়ে যাবে, তারপর আমরা পরিবেশন
পরিবেশন করতে পারবো সবাইকে। মাংসটাও খুব ভালো সিদ্ধ হয়েছে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।